সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করলে ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের দাবি, স্পিনিং মিল বন্ধ হলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। দীর্ঘদিন নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের টেক্সটাইল খাত। বন্ড সুবিধার অপব্যবহার, গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুধার, টাকার অবমূল্যায়নে মূলধনের সংকট সহ বহুমুখী চাপে রয়েছে খাতটি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে বস্ত্র খাতের নেতারা বলেন, চলমান সংকটে টিকে থাকতে না পেরে 60টি স্পিনিং মিল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি মিলগুলো চলছে 50% সক্ষমতায়। অবিকৃত পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার সুতা। এত সংকটের মধ্যে সুতা আমদানিতে বন্ড সুবিধা অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে। যে প্রোডাক্ট আমি লোকালি দিয়া ভরপুর আমি বেচতে পারি না, আমার মিল বন্ধ, সেই প্রোডাক্ট কেন বন্ডের মাধ্যমে ইম্পোর্টকে এনকারেজ করা হবে? বিনীতভাবে অনুরোধ করব আমাদের গার্মেন্টস সেক্টরের মালিকদের কাছে, আপনারা আমাদের কষ্টটা জানেন, আমাদেরকে সহযোগিতা করেন। এখন একটু ইন্ডিয়া থেকে মাল কম আনেন, আমাদের মাল নেন। বিটিএমের দাবির মুখে সম্প্রতি 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এই সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেয় তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বন্ড সুবিধা না থাকলে সংকটে পড়বে পোশাক শিল্প। দুপক্ষের এই বিপরীতমুখী অবস্থানের মাঝে এবার কারখানা বন্ধের মতো কঠোর ঘোষণায় বিটিএমএ। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দেনা শোধ করতে পারবো না। বিটিএমএ বলছে, প্রতি বছর 25,000 কোটি টাকার বেশি সুতা আমদানি হয় দেশে। স্পিনিং মিলগুলো বন্ধ হলে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে তৈরি পোশাক খাত, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। এই ধরনের প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হতে হয়, তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।